আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে যে সার্কুলারটি আমার হাতে, এটি হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানির, দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানির কনস্ট্রাকশন ট্রেডে যারা দুবাইতে যেতে চাচ্ছেন, এইটি শুধু তাদের জন্য। ট্রান্সগার্ড কোম্পানিতেই একমাত্র ভিসা ইস্যু হচ্ছে এই মুহূর্তে। আদার্স কোম্পানিগুলো ভিসা ইস্যু করতে পারতেছে না, কারণ সেমি গভর্নমেন্টের কোঠায় ভিসাগুলো করা লাগে। এই জন্য দুবাইতে এমপ্লয়মেন্ট যে ভিসাগুলা ম্যান পাওয়ার হয়ে যে লোকগুলো যাচ্ছে, তাদের শুধুমাত্র ট্রান্সগার্ড কোম্পানি একমাত্র এই মুহূর্তে ভিসা ইস্যু করতে পারতেছে। তো যারা শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার এবং হচ্ছে ম্যাশন, এই তিনটা ক্যাটাগরিতে যেতে চাচ্ছেন, তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করেন ট্রান্সগার্ড কোম্পানিতে দুবাই যাওয়ার জন্য। তো শাটারিং কার্পেন্টার আর স্টিল ফিক্সার এই দুইটার স্যালারি হচ্ছে 1050 দিরহাম, আর ম্যাশনের স্যালারি হচ্ছে 1150 দিরহাম, মানে হচ্ছে 100 দিরহাম বেশি হচ্ছে শুধু যারা মেশনের কাজ করবেন তাদের জন্য। আর আদার্স যে দুইটা, এই দুইটা হচ্ছে শুধুমাত্র 1050, বাকিটা একটু ডিফারেন্স আছে টেকনিশিয়ান, শাটারিং এবং মেশনের মধ্যে। আর হচ্ছে আমাদের জেনারেল যে ডিউটিটা হচ্ছে 9 ঘন্টা, 8 ঘন্টা করানোর পরে লাঞ্চ ব্রেক সহ 9 ঘন্টা ওনারা ডিউটিটা লিখে দিচ্ছে এইভাবে। এই ট্রান্সগার্ডে এই তিনটা ক্যাটাগরি ছাড়াও আরও আনুষঙ্গিক কিছু ক্যাটাগরি আছে, এগুলোর ব্যাপারে আপনারা বিস্তারিত জানার জন্য আমাদেরকে কোয়ারি দিন, হোয়াটসঅ্যাপে কোয়ারি দিলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য। এইটাতে যাওয়ার জন্য আপনার কোন প্রসিডিউরে যেতে হবে? এটাতে ডেলিগেট ইন্টারভিউ ফেস করবেন না, তাহলে আপনি কোন প্রসিডিউরে যাবেন? ডেলিগেট ইন্টারভিউ ছাড়া যেহেতু আপনি যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে মিরপুর আমাদের একটা ট্রেনিং সেন্টার আছে, মিরপুর মর্স ট্রেনিং সেন্টার। এই মর্স ট্রেনিং সেন্টার থেকে আপনার একটা জব টেস্ট সার্টিফিকেট দিতে হবে। জব টেস্ট সার্টিফিকেট যদি আপনি দিতে পারেন, তাহলে আমরা এই কোম্পানি থেকে আপনাকে ভিসাটা করিয়ে দিতে পারবো। তো মিরপুরে গেলে আপনার জব টেস্ট সার্টিফিকেট, জব টেস্টের জন্য হয়তো বা আপনার 500 টাকা লাগতে পারে। একদিনই আপনি এই কাজটা কমপ্লিট করে নিতে পারবেন। যাওয়ার পরে আপনার পাসপোর্টের কপি, 1 কপি ছবি আপনার সাথে করে নিয়ে যাবেন। যাওয়ার পরে ওরা হচ্ছে আপনার একটা পরীক্ষা নেবে, আপনার যে কাজটা জানেন ওই কাজের উপরে। আপনি যখন ওখানে পাস করবেন, ধরেন 60% মার্ক পাওয়া লাগে, পাস মার্ক। তো 60% মার্ক যদি আপনি ওখানে পেয়ে যান, তখন ওরা আপনাকে সার্টিফিকেট দিয়ে দেবে একবারে। এই সার্টিফিকেটটা শুধু যে কোম্পানিতে আপনার কাজে লাগবে তা কিন্তু না, আপনি চাইলে এটা পৃথিবীর যে কোনো দেশে যে কোম্পানিতে যেতে চান, এটা একটা আপনার এভিডেন্স যে আপনি কাজ জানেন, আপনার একটা এক্সপিরিয়েন্স ডকুমেন্ট হিসাবে এটা কাজ করবে আপনার আজীবনের জন্য, একটা অ্যাসেট আপনার। তো এই সার্টিফিকেটটা আপনারা নিয়ে নেন যারা কাজ জানেন, আমি মনে করি আপনাদের জন্য এটা ভালো হবে। এবং আপনার যদি কোথাও ল্যাকিংস থাকে যে এই কাজটা তো আমি করি, বাট এখানে এই প্রশ্নগুলো আমি করছি, এগুলো তো আসলে আমি ভালোভাবে জানি না, এটাও আপনি জেনে নিতে পারবেন। যেহেতু আপনাকে প্রশ্নগুলো করা হবে, আপনি অ্যান্সার দিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ওভারঅল যারা টেকনিক্যাল কাজ জানে, তাদের প্র্যাকটিক্যাল কাজটা দেখলে ওনারা বোঝে যে আসলে আপনারা কাজ জানেন কিনা। তো যারা জব টেস্ট দিয়ে এরকম যেতে চাচ্ছেন ইন্টারভিউ ছাড়া, ডেলিগেট ইন্টারভিউ ছাড়া, তারা আমাদের সাথে যোগাযোগ করে ট্রান্সগার্ড কোম্পানিতে যেতে পারেন। এটা আমাদের সবসময় চলমান আছে। যারা এই ট্রান্সগার্ডে যেতে চাচ্ছেন, তারা ডকুমেন্ট নিয়ে আমাদের সাথে অথবা সরাসরি অফিসে আসলেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে এই হেল্পটুকু করার জন্য, যে কিভাবে আপনি অল্প সময়ের মাধ্যমে এই ট্রান্সগার্ড কোম্পানিতে আপনি যেতে পারেন। কারণ অনেকে আছে সৌদি যেতে চাচ্ছে না, শুধু দুবাইয়ের জন্য চেষ্টা করেন যে আমি দুবাই যাব, কারণ তার আত্মীয় স্বজন লোকজন থাকে। সেই ক্ষেত্রে আপনি দুবাইতে এটাতে যেতে পারেন।